হচ্ছে মেরুচর গ্রামের আকবর মাস্টারের মেয়ে খায়রুন সুন্দরী। নাম যার খায়রুন সুন্দরী, রূপও সে খায়রুন সুন্দরী। আমি মুগ্ধ হয়ে গেছি বন্ধু, আমি মুগ্ধ হয়ে গেছি। আমার আর পানি খাওয়ার প্রয়োজন নেই। কেন, কি হয়েছে? কিছুই না বন্ধু, আমি মেয়েটিকে বিয়ে করতে চাই। পাগলামি করো না বন্ধু, আমরা যাচ্ছি ব্যবসায়ীদের উদ্দেশ্যে, আর পথের মধ্যে কাকে না কাকে দেখলে এখন তাকে বিয়ে করতে চাও? চলো। না না বন্ধু, সে যেই হোক না কেন, আমি তাকে বিয়ে করতে চাই। তাকে ছাড়া আমার লেখাপড়া, ব্যবসা বাণিজ্য কিছুই হবে না। তাকে না পেলে আমি দেশান্তর হয়ে যাব। না না বন্ধু, বললেই তো আর হবে না। বিয়ে করতে হলে দাদুকে রাজি করাতে হবে, কন্যা পক্ষের মতামত দিতে হবে। আমি কিচ্ছু বুঝি না বন্ধু, তুমি সব ব্যবস্থা করো। তবে চলো, জামালপুর থেকে ফিরে আসলে আমরা দাদুর কাছে কথাটা কই। না বন্ধু, আমি আর জামালপুরে যাব না। দেখুনি তুমি বাড়ি ফিরে চলো। আহা, কি মুশকিলে না পড়লাম। তবে চলো, বাড়ি ফিরে চলো। হ্যাঁ তাই চলো। তোদেরকে পাঠালাম জামালপুরে বিড়ির পাতা আনতে, আর তোরাই কিনা ফিরে আসলি। কি ফজল মিয়া? আরে ও মান্নান, ব্যাপার কি? কিসের বিড়ির পাতা দাদু, কিসের জামালপুর? আপনার ফজল মিয়ার কথা শুনে লাগে। কি কথা মান্নান? আপনার ফজল মিয়া পাগল হয়েছে বিয়ের জন্য। কি কি বললি হারামজাদা? বিয়ের জন্য পাগল হয়েছে? তাকে দিলাম লেখাপড়া করতে, তাও করলো না। দিলাম ব্যবসা বাণিজ্য করতে, তাও ভালোভাবে করলো না। আবার এখন বিয়ের জন্য পাগল হয়েছে। তাকে আজ আমি উচিত শিক্ষা দেব। দাদু, দাদু, আমার প্রাণের দাদু, মেরুরচর গ্রামের আকবর মাস্টারের মেয়ে
খায়রন সুন্দরী। যেমন তার রূপ তেমনি তার গুণ। তাকে বিয়ে করতে না পারলে আমি ব্যবসা বাণিজ্য লেখাপড়া কিছুই করবো না। প্রয়োজনে আমি দেশান্তর হয়ে যাব। এ তুমি বললেই হলো ছেলে খেলা পেয়েছো, হাতে নেই টাকা পয়সা, নাই কোনো প্রস্তুতি, আর উনি বললেন বিয়ে, আর আমি অমনি রাজি হয়ে গেলাম। না না, কিছুতেই তোকে আমি বিয়ে করাতে পারবো না। এই আমি চললাম। দাদা গো তোর হাত ধরিয়া তো এবার বিয়া না করাইলে দেশে থাকাই নয়। দাদা গো তোর হাত ধরিয়া কই এবার বিয়া না করাইলে দেশে থাকবার লই দাদা গো তোর পায় ধরিয়া তো এবার বিয়া না করাইলে দেশে থাকবার নয়। দাদা গো দিনের মধ্যে আমি ঘটক পাঠামো নাতি গো। অমন কথা কইস না নাতি, বুকটা ধরফর করে, তোর কিছু হইলে নাতি আমি যাব মরে নাতি গো। তোরে বিয়া করামো দুই চার দিনের মধ্যে আমি ঘটক পাঠামো। তোরে বিয়া করামো দুই চার দিনের মধ্যে আমি ঘটক পাঠামো নাতি গো। ফজল মিয়াকে পাঠালাম, কিছু অনেক সে এখনো ফিরে আসছে না। হ্যালো তবে কি তাদের কোনো খবর নেই? আরে ও ফজল মিয়া, আরে ও ফজল মিয়া, এখনো আসার নাম নেই। আমি এসেছি দাদু, আমি এসে পড়েছি। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। আমার দিন পুরুষের ঘর কালি, তা আমাকে কি জন্য ডাকাইছেন ব্যাপারী সাহেব? তোমাকে আর কি জন্য ডাকবো টেপুর বাপ? আমার একমাত্র নাতি ফজল মিয়া, সে বিয়ার জন্য পাগল হয়েছে। আমি এখন কি করিব? আহ, 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 আহ। এই ছেলে বিয়ার জন্য পাগল হয়েছে। আমার দিন পুরুষের ঘর কালি, আপনার কোনো চিন্তা নাই ব্যাপারী সাহেব। সব ভার আমার কাজের উপরে ছেড়ে দেন। কি করেন আপনারা? আরে কত শত শত পাত্রী আমার দেখা, 17, 22, 23 সব পাতি ছবি আমার হাতে আছে। আমি এখনই আইতাছি ব্যাপারী সাহেব। আরে আপনাকে আর কষ্ট করে পাত্রীর খোঁজ করতে হবে না, পাত্রী আমি নিজেই দেখে আইছি। মেরুরচর গ্রামের আকবর মাস্টারের মেয়ে খায়রন সুন্দরী।
আমার দিন পুরুষের ঘরটালি আকবর মাস্টারের মেয়ে খায়রন সুন্দরী। এ টেপুর বাপ, আমার ফজল মিয়ার পছন্দই আমার পছন্দ। আর শুনো টেপুর বাপ, এই বিয়ের ঘটকালি তোমাকেই করতে হবে। ঠিক আছে ব্যাপারী সাহেব, 100 বার ঠিক আছে, 1000 বার ঠিক আছে, 1000 বার ঠিক আছে, কিন্তু ব্যাপারী সাহেব আমার দিন পুরুষের ঘটকালি মানে আমার তিন পুরুষের ঘটকালি মানে আহা, তোমাকে আর ভাবতে হবে না। এই নাও, এই নাও তোমার বকশি। আমার তিন পুরুষের ঘটকালি আমি করিমুদ্দিন ঘটক, আমার বাপ সলিমুদ্দিন ঘটক, আমার দাদা জলিমুদ্দিন ঘটক। ঘটকালি আমার জাত ব্যবসা। আমি আসি ব্যাপারী সাহেব, আপনার কোনো চিন্তা নাই, আমি আইতাছি, আজকে মেয়ের চলে যাব। তাই চলো টেপুর বাপ, আয় ফজল মিয়া। জাদুরে আমার তিন পুরুষের ঘটকালি মাস্টার সাহেব বাড়িতে আছেন নাকি? আরে ও মাস্টার সাহেব, আমরা বরযাত্রী নিয়ে হাজির। হ্যালো, আর মাস্টার সাহেবের কোনো খবর নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব, আমরা বরযাত্রী নিয়ে হাজির। আসুন আসুন ঘটক সাহেব। কই বাবা আলাউদ্দিন, তুমি কোথায়? তাড়াতাড়ি এদিকে। আমাকে ডাকতেছেন আব্বা? বাড়িতে বিয়ের মানুষ এসে হাজির। আর তোমাদের কোনো বার্তা নাই? তুমি কোথায় গিয়েছিলে? এই
বাড়িতে বিয়ে, লোকজন সমাগম, আরে কেউ উনি গিয়ে তাস খেলতে, বরযাত্রী এসেছে, তাদের বস আর তাড়াতাড়ি করে ভালো একজন মুন্সি ডেকে নিয়ে আসো। বিয়ের কাজটা শেষ করে ফেলি। ঠিক আছে আব্বা, আপনারা সবাই আমার সাথে আসুন, আমি মুন্সি টাকার ব্যবস্থা করছি। হ্যাঁ তাই চলেন, ব্যবহারী সাহেব আগে যান, ব্যবহারী সাহেব। কারা না গেল না মাস্টার সাহেব, আরে ও মাস্টার সাহেব, আমরা এসে হাজির। ছোট বেটা গেলেন মুন্সি ডাকতে, তার এখনো খোঁজ নাই। আরে ও মাস্টার সাহেব, আব্বা আব্বা, আমরা চলে এসেছি আব্বা। মুন্সি সাহেব আসুন, আসুন। আসুন আসুন মুন্সি সাহেব। চলো সব বেলা বেশ কাজ করবা।
বিবাহ আলোচনা কি মাতালে ঘটক বাজায় হ্যাঁ বলেন আপনারা যাই বলুন আমি বিয়ে করাইতে পারবো না তৌবা 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 আস্তাগফিরুল্লাহ রাগ করবেন না মুন্সি সাহেব, মা খায়রুনের বইয়েটা পড়িয়ে দিন, এরকম আর হবে না। তুমি ওদের বলছিলা দেশে যাইতে কাজ করবো এইসব করা চলবে না শরীয়ত বোধহয় সব করা চলবে কই দেখি ছেলে কেমন কই ছেলে কই ও হবা কালা মুন্সি কথাকার আমি মেয়ের ভাবি এই হলো মেয়ে আর ওই হলো ছেলে আমার ভুল হয়েছে তা তোমার নাম কি বাবা ফজল মিয়া। খুব ভালো খুব ভালো আপনারা সবাই বসে বলুন বিয়েটা তাড়াতাড়ি বলি আল্লাহরে 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 আরে নাতি আমার পাশে খানা কই এই নাও নানা এই যে তোমার বান্দি চল বিয়েটা ভালো করে রে ঠিক আছে আপনারা সবাই তাহলে হুকুম দিন আমি পড়াই আম্বরে কাছে আম্বরে বাংলা ইন্দ্রের মানে পুষ্প বিয়ে বাড়ি সবাই মিলে মুড়ি কাটে মুখ মুখ আমার কাছে গেন্ডা মিশে বিয়ে বাড়ি এবং শাখা মিশে সেই 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 বিয়ে করে এগুলো সবার রঙে রঙে বিয়ে করে তাদের রঙে রঙে আপনারা সবাই কি বলেন হ্যাঁ সবাই তাই রাজি আছি আপনারা সবাই দোয়া করুন আল্লাহ কমিন বলখালি গ্রামের ফজল মিয়া মেরুর তলে খাদুন বেলার সাথে এই বেলা মল্লিকে আমি বিবাহ করিলাম আমি মুন্সি মানুষ হিসেবে হলাম ভালা খুব ভালো। হে আল্লাহ 50 টাকার নগদ আর বাকি সব টাকাই বাকি আরে আমার কাছে ইয়ে মানে বলছিলাম কি বাকি টাকাটা এই নিন বাকি টাকাটা। ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আমরা আসি আসসালামু আলাইকুম আরে যাও মুন্সি যাও যাও আল্লাহ মুন্সি ভাই আলাউদ্দিন, নদী নালা খাল বিলের রাস্তা, আমাদের একটু তাড়াতাড়ি বিদায় করেন। আসুন আপনারা বাবা আলাউদ্দিন, তুমি ওদেরকে বসতে দাও, আমি মা খায়রুনকে নিয়ে আসছি। তাই আসুন আপনারা সবাই আমার সাথে আসুন ওগো একটু তাড়াতাড়ি করো, রাস্তাঘাট খারাপ। মা খায়রুন, যাব না
গো মাসে মাসে গো মরি এত আদরের ননদ তুমি গো কেমনে
সহ্য করতে পারছি না। বাবা ওরে মা, মেয়ে হয়ে যখন জন্মেছিস, ওগো এভাবে আর কান্দা না, তাড়াতাড়ি মা খায়রুলকে বিদায় করে দাও। বাবা আমি তোমাকে রেখে কেমন করে চলে যাব বাবা? মা খায়রুল, ওরে মা খায়রুল, তোকে যে আমি চাইলেও করে রাখতে পারবো না। মেয়ে হয়ে যখন জন্মেছিস, শত চেষ্টা করলেও তোকে যে ঘরে রাখতে পারবো না মা। মেয়ে হয়ে যখন জন্মেছিস, তখন তোকে পরের ঘরে যেতেই হবে মা। পরের ঘর হবে। চল মা, তোকে বিদায় দিয়ে আসি। জাদুরে ওরে কোম্পানি পাঠাইতে বলে কুইশের মারার ভজল মিয়া কোন কর্ম ভজল মিয়া কোন কর্ম করিল তেরু চলে যাবে বল হইতে ভজল আর কত ধরে ভজল মিয়া যাইতে লাগিল ফের চলে যাইয়া ভজল ফের চলে ভজল মিয়া কোন কর্মই করিল থাকবে বলে স্যারের হাতে যেটা ওটা লাগাই দে। খায়রন, খায়রন, আপনি এসেছেন স্বামী? এ খায়রন, এই যে রবিকে একেবারে সঙ্গে করে নিয়ে এসেছি, তুমি ওকে বসে খেতে দাও, আমি একটু ঘুরে আসছি। ভাই রফিক কেমন আছিস ভাই? আমি ভালো আছি বাবু, কেমন আছো তুমি কেমন আছো? বলো 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 রফিক রে
গো শুনেন 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 বুবু গো বলি যে তোমারে বুবু গো গানের আম্মা ভালো আছেন বুবু তুমি কেমন আছো গো মরি ভালো আছে বুবু তুমি কেমন আছো গো বলি হায় হায় গো বলো 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 রফিক রে আজ পরশি কেমন আছে রফিক রে বলো 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 রফিক রে আজ পরশি কেমন আছে রফিক রে আজ পরশির কথা মনে হইলে রফিক পরাণ যায় ফাটিয়া গো মরি হায় হায় মনে হইলে হমি পরাণ যায় ফাটিয়া গো মরি হায় হায় আব্বা কান্দে হালের বন্দে বুবু আম্মা কান্দে ঘরে বসে বুবু গো আব্বা কান্দে হাতের কান্দে গুবু আব্বা কান্দে ঘরে বসে বুবু গো পড়োশি সবাই কান্দে বুবু খাইরন খাইরন বলে গো মরি সারাশি সবাই কান্দে বুবু খাইরন খাইরন বলে গো মরি হায় হায় গো ভাই রফিক তুই অনেক দূর হেঁটে এসেছিস ভাই তোর খিদে পেয়েছে ভাই চল তোকে খেতে দিব খেতে দিয়ে তোকে যে আবার এখনই দোকানে যেতে হবে তাই চলো বুবু আমি তো দোকান করতে এসেছি চল ভাই আরে খায়রন